রাজস্থান। হ্যাঁ, আজ কথা বলবো সেই রাজস্থান নিয়ে যা জানা যায় তাদের অনেক রকম জিনিসের জন্য, যেমন তাদের আলিশান কালচার কিংবা হিস্ট্রি, তাদের রাজকীয় ফোর্স কিংবা দুর্দান্ত প্যালেসেস, তাদের অপূর্ব মাউন্টেন্স কিংবা থার্ড ডেজার্টস, আর তার সাথে অবশ্যই রাজস্থানি ফোক মিউজিক আর রাজস্থানি অথেন্টিক খাবার দাবারের জন্যে। আজ থেকে শুরু হলো আমার চ্যানেলে ইন্ডিয়ার সবথেকে বড় স্টেটের সিরিজ রাজস্থান সিরিজ, যেটার প্রথম পর্বে আমি তোমাদের নিয়ে যাব আমার কলকাতা থেকে রাজস্থান যাত্রায়। সেখানে তুলে ধরবো সমস্ত খুঁটিনাটি তথ্য, যাতে তোমরা তোমাদের রাজস্থান ট্রিপটি সহজেই প্ল্যান করে নিতে পারো। তাই চলো আর কথা না বাড়িয়ে আজকের এই ইন্টারেস্টিং এপিসোডটা এইবার শুরু করা যাক। वेलकम बैक टू माई चैनल। दिस इज मी मंदिरानी और विथ मी स्टॉकेडी। सो गाइस এখন রাত বাজে 10:30 আর এখন আমরা বসে রয়েছি ক্যাবে। তো বুঝতেই পারছো এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টে। তো এয়ারপোর্ট মানে এটা আমাদের বছরে একটাই বড় ট্রিপ করি। এটা আগের বছর থেকে আমরা শুরু করেছি আমাদের এক একটা করে বাকেট লিস্টের ডেস্টিনেশনগুলোকে টিক অফ করার। তো এটা আমরা টিক অফ করতে চলেছি আমাদের সেকেন্ড বিগ ডেস্টিনেশন। এটা আমরা কোথায় যাচ্ছি সে সমস্ত বৃত্তান্ত আমি তোমাদেরকে এয়ারপোর্টে নেমেই বলবো। তো চলো, এখন আমি রয়েছি বাড়ির রাস্তায়, জাস্ট কিছুটাই এগিয়েছি। তো এয়ারপোর্টে যাওয়া যাক, কারণ সেখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। ভিডিওটাকে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে ভুলো না। মাসখানেক আগে থেকেই টিকিট কেটে রেখেছিলাম, আর এই যাত্রাটা ছিল মোটামুটি 8 দিনের বলতে পারো। আর রাত্রেবেলার জার্নিটা ইচ্ছে করেই বেছে রেখেছিলাম যাতে একটা দিন গোটা লস না হয়। তাই রাত্রেবেলা বেরিয়ে আমাদের কথা ছিল সকাল সকাল পৌঁছে যাওয়ার রাজস্থানের উদয়পুরে। তো চলো সেই যাত্রাই তোমাদের সাথে শেয়ার করি এইবার। আর দেখো, কথা বলতে বলতে ইতিমধ্যেই চলে এলাম কলকাতার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এয়ারপোর্টে পৌঁছে আইডিজ আর টিকিটস বার করে এইবার আমরা দাঁড়িয়ে গেলাম এন্ট্রির লাইনে। দেন এখানে সমস্ত কিছু শো করে ফাইনালি এন্ট্রি নিয়েই নিলাম এয়ারপোর্টে। বছরে এই সময়টা আমার সব থেকে পছন্দের। সারা বছর কাজ করি, সেভিংস করি, প্ল্যান করি এই ট্রিপটার জন্যে, যেখানে এক সপ্তাহ শুধুমাত্রই ঘুরে বেড়াবো আর এক্সপ্লোর করবো নতুন নতুন সিটিস, নতুন নতুন স্টেটস, আর সবটাই তুলে ধরবো তোমাদের সাথে। যাই হোক, এইবার আমরা এগিয়ে চলছি আমাদের যে ব্যাগেজ কাউন্টার রয়েছে সেই দিকে। আমরা টিকিট বুক করেছি বরাবরের মতো ইন্ডিগোতেই। আর এখানে কিন্তু যে লাগেজের সমস্ত প্রসিডিওর অ্যান্ড অল রয়েছে সেগুলো নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিওস রয়েছে, তো তোমরা সেগুলো একবার দেখে নিতে পারো। তো গাইস, তোমাদেরকে যেমনটা বললাম আমরা ওই 10টা সাড়ে 10টার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম। এখন বাজে একদম কাটায় কাটায় রাত 12টা। আমার চুলের অবস্থা খুব খারাপ। তো আমাদের চেক ইন লাগেজও জমা দেওয়া হয়ে গেছে, দেন সিকিউরিটি চেকিংও করে আমরা একদম মেন গেটের সামনে এসে বসে গেছি। তো আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে রাত 2টো। তো এখনও অবধি টাইম আছে। আমি এখানে একটু কটা ভিডিও ফটোস এগুলো তুলে নিয়ে ভাবছি একবার লাউঞ্জেও ঘুরে আসবো, যদি এন্ট্রি পাই আমাদের যে কার্ডসগুলো আছে সেগুলোতে। তো যদি যাই তোমাদেরকে তো দেখাবোই। তো চলো আপাতত বেশ কিছু ফটোস আর ভিডিওস তুলি, সেগুলো তোমরা দেখতে পাবে কিন্তু আমার ইনস্টাগ্রামে। তো অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাতেও ফলো করে দিও। তো চলো এরপরে যেটা করবো তোমাদের সাথে দেখাবো, দেখতে থাকো। আই এম তো সুপার এক্সাইটেড। তোমরাও কিন্তু আমাকে জানিয়েছে তোমরা কতটা এক্সাইটেড এই পুরো সিরিজটার জন্য। অ্যান্ড দিস ওয়াজ মাই আউটফিট ফর দ্যাট জার্নি। সেই দিন একটু একটু ঠান্ডা ছিল, তাই জন্য আমি একটা ফুল স্লিভ কোয়ার্টস পরেছিলাম, যেটা একদমই ঢিলা ঢালা কমফোর্টেবল ছিল। অ্যান্ড ইটস ফ্রম মিন্ত্রা। যদি লিঙ্ক লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে দিও। যেমনটা তোমাদেরকে বললাম যে এখন আমি বসে রয়েছি একদম মেন যে গেট রয়েছে, বোর্ডিং গেট, সেটার সামনে। কারণ কি আমাদের সমস্ত যা যা লাগে আর কি সিকিউরিটি চেকিং এর সেগুলো সব হয়ে গেছে। এখন বাজে রাত 12টা। আমাদের দুটোর ফ্লাইট রয়েছে। তো অ্যারাউন্ড ওই 1টা-1:30টার সময় আই থিঙ্ক শুরু হবে বোর্ডিং হওয়া। তো ততক্ষণে তো ভাবলাম যে একটুখানি লাউঞ্জে যাই। আর যেটা বলার কথা সেটা হচ্ছে আমাদের কিন্তু একটা লেওভার রয়েছে, সেটা হচ্ছে মুম্বাইতে। যেটা তো শুনে আমি প্রচণ্ড এক্সাইটেড তো হয়েছিলাম, বাট আমাদের টাইম একদমই কম, 1 ঘন্টা 40 মিনিট মেবি, যেটা আমাদের সিকিউরিটি চেকিং করতে গেলেই আমাদেরকে জাস্ট দৌড়াতে হবে। তো এক্সপ্লোর তো এবার মুম্বাই করতে পারলাম না, বাট আমরা মুম্বাইকে টাচ ডাউন করে দেন উদয়পুরে যাবো। তো এখন চলো যাওয়া যাক, একটুখানি ঘোরা যাক এয়ারপোর্টটা, একটুখানি লাউঞ্জ যদি ঢুকতে পারি তো সেটা এক্সপ্লোর করা যাক। দেন তোমাদের সাথে ফ্লাইটে উঠে কথা বলবো, দেন মুম্বাইতে গিয়ে দেখা করবো, মুম্বাই এয়ারপোর্টটা ঘুরে দেখানোর চেষ্টা করবো যতটা আমি ঘুরতে পারবো। তো সবটা কিন্তু দেখতে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না। তো চলো আপাতত কলকাতা এয়ারপোর্টটাকে একটু এক্সপ্লোর করা যাক।
ফাইনালি আমরা চলে এলাম কলকাতা এয়ারপোর্টের যে লাউঞ্জ এরিয়াটা রয়েছে সেখানে। আর আমাদের দুজনের কাছে টোটাল 8 থেকে 10টা ব্যাংকের কার্ড ছিল, কিন্তু তবুও সেদিন আমরা লাউঞ্জ অ্যাক্সেস করতে পারিনি, ব্যাড লাকই বলতে পারো। আমাদেরকে ঢুকতে দেয়নি অ্যাজ ইউজুয়াল। তো আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের গেটের দিকে, যেটা রয়েছে নিচে। আমরা লিফটে করে এসেছিলাম, তো চলো আবার নিচে যাওয়া যাক। এখানে বোর্ডিং গেটটা রয়েছে সেখানে। তো ফাইনালি আমরা লাউঞ্জে অ্যাক্সেস করতে না পেরে এসে নিচেই যে বোর্ডিং গেটের সামনে বসার জায়গা থাকে সেখানেই এসে বসে গেছিলাম অ্যান্ড জাস্ট চিল করছিলাম, আমাদের ফেভারিট গেম খেলছিলাম অ্যান্ড প্ল্যান করে নিচ্ছিলাম নেক্সট ফিউ ডেজের জন্য যে কোথায় কোথায় যাবো, কী হবে, বাজেটের সমস্ত কিছু। অ্যান্ড দেন ফাইনালি ইট ওয়াজ আওয়ার টাইম টু বোর্ড আওয়ার ফ্লাইট। অ্যান্ড অনেকক্ষণ হাঁটার পরে ফাইনালি ইটস আওয়ার টাইম টু বোর্ড আওয়ার ফার্স্ট ফ্লাইট ফর দ্য নাইট। আর যেমনটা তোমাদেরকে বললাম যে আমাদের মুম্বাইতে স্টপ ছিল, তো সেই দিন প্রচণ্ড ভিড়ও ছিল এয়ারপোর্টে এই টাইমটাতে। আর পুরো প্লেনটা পুরো ভর্তি ছিল, এত মাঝরাতে জার্নি করেও পুরো প্লেনে কিন্তু ভর্তি ছিল, আর প্রচুর ট্রাফিকও ছিল এই ওয়েটাতে অনলি। তো দেন ফাইনালি আমরা বোর্ড করে গেলাম ফ্লাইটে। আর ভেতরটা দেখতে ছিল অনেকটা এইরকম। আর অ্যাজ ইউজুয়াল আমার ছিল উইন্ডো সিট আর সৌভিকের ছিল তার পাশের সিটটা। আর এই দিন কিন্তু আমরা অ্যাক্সেস করেছিলাম ফার্স্ট ফ্লাইট ফুড, যেটা আমার লাইফে ফার্স্ট ফ্লাইট ফুড, কারণ কি এর আগে আমি কোনোদিনও খাইনি। তো সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার সামনে ভিউটা ছিল অনেকটা এইরকম, জাস্ট বাইরে থেকে অ্যাজ ইউজুয়াল অন্যান্য ফ্লাইটের ভিউই দেখা যাচ্ছিল। তো সিটে বসে যাওয়ার পরে আমার পিওভি ছিল অনেকটা এইরকম। তো চলো তোমাদেরকে একটা ছোট্ট ট্যুর দিয়ে দিই। তো আমার সামনে যে সিটটা ছিল ঠিক তার পিছনে এরকম একটা ম্যাগাজিন ছিল, আরও যা যা নিয়মাবলী সেই সমস্তটা ছিল। সিটটা দেখতে ছিল অনেকটা এইরকম, 18 ইয়ার্স অফ ইন্ডিগো অ্যান্ড অল সেই সমস্তটা অ্যাড। আর তার সাথে কিন্তু ছিল এই উইন্ডোটা। অ্যান্ড ফাইনালি আমাদের টাইম হয়ে গেল টেক অফ করার। আর আমাদের কিন্তু প্লেনটা পাড়ি দিল কলকাতা ছেড়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে। তো চলো সেই দৃশ্য এবার তুলে ধরি তোমাদের সামনে। অপূর্ব লাগছে, তাই না? আমি তো রাত্রেবেলা ভিউটা এনজয় করছিলাম। মিনওয়াইল আওয়ার ফুড ওয়াজ সার্ভড অ্যান্ড ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম অ্যাজ আই সেড ট্রাইং ফ্লাইট ফুডস। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমরা কী কী অ্যাপ করেছিলাম। তো সেই দিন ছিল হচ্ছে আমাদের একটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ আর একটা হচ্ছে পনির স্যান্ডউইচ, তার সাথে কোক ছিল। স্যান্ডউইচটা দেখতে ছিল অনেকটা এইরকম। ফার্স্ট টাইম ট্রাই করবো। আমি শুনেছি যে খাবার খুব একটা ফ্রেশ হয় না, ভালো হয় না, তবে টু বি সারপ্রাইজড যে চিকেন স্যান্ডউইচটা ছিল, চিকেন সারপ্রাইজ বলতে গেছিলাম, যাই হোক চিকেন স্যান্ডউইচটা ছিল সেটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। পনিরেরটা আমার খুব একটা ভালো লাগেনি, মাস্টার্ডের প্রচণ্ড ওভারপাওয়ারিং ফ্লেভার ছিল। আর কোক তো কোকের মতোই যেমনটা হয় আর কি, তবে আমি বলবো যে মোটামুটি খারাপ কিন্তু ছিল না। ইট ওয়াজ লাইক 8 আউট অফ 10। আমার ফার্স্ট ইমপ্রেশন কিন্তু বেশ ভালো। আর মোটামুটি 2.5 ঘন্টার মতো ট্রাভেল করে ফাইনালি কিন্তু আমরা এসে পৌঁছালাম মুম্বাইয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। মুম্বাই সিটিটাকে এক্সপ্লোর করার আমার অনেক দিনের ইচ্ছে, যদি ঠাকুর চায় তাহলে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমাদের এই স্বপ্নের শহরটাকে এক্সপ্লোর আমি নিশ্চয়ই করব। তবে চলো আপাতত একটা মুম্বাইয়ের যে এয়ারপোর্টটা রয়েছে সেটার ট্যুর একটা ছোটো করে আমি তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্ট ইমপ্রেশন প্রচণ্ডই সুন্দর, অন্তত আমাদের কলকাতা এয়ারপোর্টের সাথে কোনো তুলনাই হয় না। দিস ইজ দ্য মুম্বাই এয়ারপোর্ট অফ কোর্স। তো খুব সুন্দরভাবে প্ল্যান্স দিয়ে সাজানো রয়েছে, আর পুরো স্ট্রাকচারটাই প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড ট্রেন্ডি অ্যান্ড আমরা সবসময় দেখিয়ে থাকি সমস্ত সেলিব্রিটিদেরই। তো চলো আর কথা না বাড়িয়ে তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে দিই এই মুম্বাই এয়ারপোর্টে কিছুটা দৃশ্য।
আমাদের হাতে মাত্র 1.5 ঘন্টা সময় ছিল লেওভারের, আর আমাদের প্লেনটা অনেকটা লেট করেছিল, তাই লিটারেলি আমি আর সবই সেদিন রাতেরবেলা ছুটছিলাম, কারণ কি আমাদেরকে ফার্স্টে তো ওই ডিপার্চারের যে সেকশন রয়েছে সেখান থেকে বেরিয়ে মেন গেট দিয়ে এন্ট্রি নিয়ে দেন সিকিউরিটি চেক ইন করে দেন যেতে হবে। তো প্রচণ্ড প্রেশার হয়ে গেছে, আর লিটারেলি ছুটছিলাম। যতটা ভেবেছিলাম যে একদম শান্তি মতো মুম্বাই এয়ারপোর্টটাকে একটু এক্সপ্লোর করবো, একটু ভাড়াপাও খাবো, সেগুলো আর কপালে জোটেনি, বাট তবুও চেষ্টা করলাম তোমাদের সাথে পুরো এক্সপিরিয়েন্সটা তুলে ধরার। তো চলো ফাটাফাট আগে সিকিউরিটি চেকিংটা করা যাক, দেন তোমাদের সাথে একেবারে কথা বলছি। সো আমরা ফাইনালি এখন বসে আছি মুম্বাই এয়ারপোর্টে। এখন বাজে ভোর ওই 5:10-15 মতো। আমাদের আবার নেক্সট ফ্লাইট হচ্ছে 6:25-এ, যেটা গিয়ে 8:15 নাগাদ উদয়পুরে পৌঁছাবে। পুরো হোল নাইটের জার্নি আমার ফুল রেখে মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো প্রচণ্ড টায়ার্ড। কালকেও সারাদিন ঘুম হয়নি এই সমস্ত প্যাকিং করতে। তো আমরা এক্সিট করে আবার এন্ট্রি করে গিয়ে দেন আমাদের যে সিকিউরিটি চেকস অ্যান্ড অল আছে সেগুলো সমস্ত কিছু করে নিয়েছি। এবার শুধু ওয়েটের পালা, একদম বোর্ডিং গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছি। বাট মুম্বাই এয়ারপোর্ট দেখতে খুবই সুন্দর, বাট এবার তো বেশি টাইম ছিল না, তাই লাউঞ্জেও যেতে পারলাম না, খুব একটা ঘুরতে পারলাম না। তাও যতটা দেখেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো চলো আরও যা যা চোখে পড়বে সেসব তো তোমাদেরকে দেখাবোই। আবার কথা হবে একবারে আমাদের ফাইনাল ফ্লাইটে গিয়ে। সো দেখতে থাকো। অলসো মুম্বাইতে এসে আমার বড়াপাও খাওয়ার খুব ইচ্ছে ছিল, এই ছেলে আমাকে খেতে দিচ্ছে না। কোথায় খাবি? আবার কি মুম্বাইতে খাবো? গাইজ জাস্ট ইম্যাজিন, যেখানে যে ইয়ারে আদিত্য রায় কাপুর ব্রিথ করছে সেটাতে আমিও ব্রিথ করছি। কেমন আদিত্য গন্ধ। আমি খালি মানে এক্সপেক্ট করছি যদি আমার সামনে দিয়ে চলে যেত, আমি তো এখানে এই মাটিতেই শুয়ে পড়তাম। মাই গড, এত ভালো কপাল তো নিয়ে আমি আসিনি। সেম ফর ইউ। এসআরকে দেখতে পেলে, অফকোর্স নট আদিত্য, উর্ফিকে দেখতে পেয়েছি আমরা। আমরা এখানে প্রচুর ফুলের টপ আছে, তো কোনো একটা যদি নড়ে চড়ে ওঠে তাহলে আমরা ভাববো এটা উর্ফি। ভাই ইউটিউব থেকে ব্যান করে দিতে পারে। ওকে বাই। ফাইনালি অনেকক্ষণ বসে থাকার পরে আমাদের সময় হয়ে গেল, অ্যান্ড ইট ওয়াজ আওয়ার টাইম টু বোর্ড আওয়ার সেকেন্ড অ্যান্ড দ্য লাস্ট ফ্লাইট ফর দ্য ডে। আর আমি তো জাস্ট উদয়পুর পৌঁছানোর জন্য ওয়েটই করতে পারছিলাম না, প্লাস সারা রাতের জার্নির জন্য প্রচণ্ড টায়ার্ডও ছিলাম। তো চলো বোর্ড করা যাক আমাদের সেকেন্ড ফ্লাইটটা। সেকেন্ড ফ্লাইটটা কম্পারেটিভলি একটু ফাঁকা ছিল, আর এটা ছিল মোটামুটি আমার পিওভি, আমার সিটে বসে যাওয়ার পরে সেম মোটামুটি এয়ারক্রাফটে বলা যেতে পারে সেম লেগ স্পেস, আর আমি অফকোর্স উইন্ডো সিটেই বসেছিলাম, আর সবটাই মোটামুটি সেমই ছিল। কিন্তু তখনও আমি জানতাম না যে আমার এটা মোটামুটি 7th or 8th টাইম হচ্ছে ফ্লাই করা। আর সব মানে প্রত্যেকবারই কিন্তু আমি এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করেছি, এবার সেই দিন আমি জানতাম না যে আমি আমার লাইফের এখনও অবধি মোস্ট বিউটিফুল ফ্লাইটটা নিতে চলেছি, সেটার কারণ আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা যে দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফ্লাইটটা একদম ওড়ার সময় একদম অন্ধকার ছিল, তাই আমি আর টেক অফের সময় ভিডিও নিইনি। বাট কিছুক্ষণ পর যখন সানরাইজের হওয়ার আগের মুহূর্ত হচ্ছে এইটা, অ্যান্ড ফাইনালি আমরা দেখতে পেয়েছিলাম রেইনবো, যেটাকে আমি খুব একটা ভালো করে ক্যাপচার করতে পারিনি। অ্যান্ড দেন আই স দ্য মোস্ট বিউটিফুল সানরাইজ অফ মাই লাইফ। তো চলো সেই দৃশ্যটা একটু তোমরাও দেখে নাও আমার সাথে। একেতে তো সেদিন আমি প্রথমবার লাইফের রেইনবো দেখেছিলাম, আর তার সাথে এত সুন্দর সানরাইজ। মনে হচ্ছিল সত্যিই মনে হয় মেঘের রাজ্যে হারিয়ে গেছি। কোনো একটা সময় এটা আমার স্বপ্ন ছিল যে একবার অন্তত প্লেন চড়বো, আর সেইটার সাথে যখন এরকম দৃশ্য পাই তাহলে তো আর মানে কি বলবো। তো যাই হোক, সেই সমস্তটা করে এই ফ্লাইটটা আমাদের খুবই কম সময় ছিল, 1-1.5 ঘন্টারই ছিল, বা 1 ঘন্টা 20 মিনিট এরকম সময় ছিল। দেন ফাইনালি কিন্তু আমরা ল্যান্ড করে গেলাম উদয়পুর এয়ারপোর্টে। তো চলো একেবারে এয়ারপোর্টের বাইরে গিয়ে কথা বলছি তোমাদের সাথে।
সো গাইজ এখন বাজে ওই মোটামুটি 8টা মতো, আর আমি কিন্তু এয়ারপোর্ট থেকে বেরিয়েও গেছি আর ক্যাবে বসেও গেছি। তো আমরা যে স্টেটাতে যাচ্ছি সেখান থেকে আমরা প্রি বুক করে নিয়েছিলাম ক্যাবে, তো সেখানে আমি বসে গেছি। দেখা যাক কতক্ষণ কী লাগে না লাগে। আর মোটামুটি বাইরে বৃষ্টি নেই, ভালো রোদই আছে মোটামুটি বলা যায়, যেহেতু এখন খুব সকাল, তাই পুরোটা তো বলতে পারছি না। সো ফর ফার্স্ট ইমপ্রেশন আমি বলবো আই এম ভেরি হ্যাপি উইথ দ্য অল দ্য থিংস, লাইক প্রচুর গ্রিনারিজ রয়েছে, আমি একটু একটু পাহাড় দেখতে পাচ্ছি, একদম লাইক খাম্বা ঘানি দেখতে পেয়েছি। দেন আরও যা যা আমরা এতদিন শুনে এসেছি কিছু পার্টিকুলার রাজস্থানি কাহাওয়াত বা বলতে পারো কিছু ওয়ার্ডস, সেগুলো দেখতে পাচ্ছি। তো সেগুলো বেশ ভালো লাগছে একটু একটু। অনেকদিন ধরে একটা জায়গায় আসার ইচ্ছে থাকলে অ্যান্ড সেখানে ফাইনালি চলে আসলে তার সব কিছুই মনে হয় ভালো লাগে। তো সেটাই আই থিঙ্ক আমার সাথে হচ্ছে, যত আরও আস্তে আস্তে এক্সপিরিয়েন্স করবো তত তো তোমাদেরকে দেখাতেই থাকবো। আর যেটা বলতে চাই যে এইটা হচ্ছে আই থিঙ্ক আমার লাইফে, মানে আমি যবে থেকে ফার্স্ট ফ্লাইট নিয়েছি তবে থেকে আমি ব্লগ করেছি, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স থেকে শুরু করে গোয়াতে লাস্ট টাইম যখন আমি গেলাম 3বার নিয়েছিলাম ফ্লাইট। বাট আজকে যে শর্ট ফ্লাইটটা ছিল মুম্বাই থেকে এই উদয়পুর অবধি, সেই ফ্লাইটটা আই থিঙ্ক ওয়াজ মাই বেস্টেস্ট। মানে সানরাইজ আমি অতটা ফেভারিট নয় আমার সানরাইজেস, তোমরা জানো আমরা সানসেট চেজ করতে খুব ভালো লাগে, বাট ফ্লাইটে বসে রেনবোর সাথে সানরাইজ দেখতে পেয়েছি আজকে, উইচ ওয়াজ লাইক ভেরি ভেরি গুড অ্যান্ড ভেরি মেমোরেবল, আমার অনেক দিন মনে থাকবে। তো যাই হোক, এই ছিল একটা ছোট্ট এক্সপিরিয়েন্স যেটা আমি তোমাদের সাথে এখন অ্যাড্রেস করতে চাইলাম। তো চলো একেবারে তোমাদের সাথে কথা বলছি আমার সমস্ত কিছু একদম ফাইনাল সমস্ত রিভিউ নিয়ে একেবারে হোটেলে পৌঁছে। সো দেখতে থাকো, ভিডিওটা কিন্তু এখনও শেষ হয়নি, রাস্তা কিছুটা দৃশ্য এবার আমি তোমাদের জন্য তুলে ধরছি। And finally, after 30 or 40 minutes of drive, we finally reached Rajasthan ki Galiya. এতদিন প্রচুর মুভিজ, সিরিজ অ্যান্ড অন্যদের ভিডিওতে দেখেছি, অ্যান্ড ফাইনালি নিজে এসে পৌঁছেছি আমার ফেভারিট একটা বাকেট লিস্ট ডেস্টিনেশন উদয়পুরে। এখন আমি চেক ইন করে নিয়েছি আমার ফার্স্ট প্রপার্টি উদয়পুরে, যেটা আমরা বুক করেছিলাম। তো উদয়পুরে এখন আমি আছি বেশ অনেক দিন। আমরা রাজস্থানের আরও একটা খুব ভালো শহরে যাব, যেটা মানে ক্যাপিটাল, তোমরা বুঝতেই পারছো, আস্তে আস্তে সমস্ত কিছুই তোমরা দেখতে পাবে। আজকে থেকে কিন্তু শুরু হয়ে গেল উদয়পুর সিরিজ, অ্যান্ড আমি এখন যে রুমটাতে বসে আছি সেটা জাস্ট হিউজ, প্রচণ্ড সুন্দর, মনে হচ্ছে যেন কোনো একটা ফিল্মের সেটে এসে গেছি। তো আমি চেষ্টা করবো এই ভিডিওটার পরের ভিডিওতেই যাতে আমি এই পুরো প্রপার্টির একটা ডিটেল ট্যুর নিয়ে আসতে পারি। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার তোমাদেরকে ওভারঅল বলে দিই, তো তোমরা জানোই যে আমি এর লাস্ট ইয়ারে দার্জিলিং থেকে ফার্স্ট ফ্লাইট নিয়ে আমি আসা শুরু করেছিলাম, যেমনটা তোমাদেরকে রাস্তাতেও বললাম। বাট এইটা ছিল আমার আই থিঙ্ক মোস্ট লাইক বিউটিফুল ফ্লাইট, তো এটা তো আমার অনেক দিনই মনে থাকবে। অ্যাট দ্য সেম টাইম আমরা ইন্ডিগো এয়ারলাইনের সাথেই, আমি অন্তত যতবার ফ্লাই করেছি তো মানে সেই ইন্ডিগোর সাথেই আমি ফ্লাই করেছি, আর এবারও সেটাই করেছিলাম। তো এদের মোটামুটি সার্ভিস খুবই ভালো, লাইক সময়ের অনেক আগেই এরা ডিপার্ট করেছে, আবার সময়ের অনেক আগেই এরা ল্যান্ডও করে দেয়। আমাদের লাগেজ নিয়েও কোনো প্রবলেম হয়নি, চেক ইন প্রসেসও সমস্তটাই খুব স্মুথ ছিল। তো ওভারঅল বলতে গেলে সারা রাতের জার্নির যে ধকলটা সেটা যদি তোমরা বাদ দাও, টেকনিক্যালি কিন্তু কোনো ফল্টই ছিল না, অ্যান্ড পুরো স্মুথ একটা জার্নি হয়েছে। তো যাই হোক, আর ফেভারিট একটা জায়গায় আসা সেটার এক্সাইটমেন্ট তো রয়েছে। যদি এই সেম জার্নিটাই আমরা ফেরার দিন করতাম ডেড টায়ার্ড হতাম, বাট এখন আমার এক্সাইটমেন্ট জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ। আমার এমন অবস্থা, সেই কালকে রাতে বেরিয়েছি, 2টো ফ্লাইট নিয়েছি, কিচ্ছু খাইনি, কিচ্ছু ঘুমাইনি, তাও আমি এখনও বসে বসে আউটরো করছি। এরপর আমি শুটে বসবো অ্যান্ড প্রপার্টি ট্যুর করবো, এখন এক্সপ্লোর করতে বেরোবো। তো প্রচুর কিছু করা বাকি, তো পরপর প্রচুর ধামাকাদার ভিডিওস আসতে চলেছে। তাই এই ভিডিওটা আজকে রাখছি এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরা এই উদয়পুরের যে সিরিজ রয়েছে সেটাতে আর কোন কোন ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো চলো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। তাদের স্টেসে বাই। শেষ হলো আমার রাজস্থান সিরিজের প্রথম পর্ব। এরপর আসতে চলেছে দুর্দান্ত বেশ কিছু পর্ব সারা মাস ধরে, যেখানে আমি থাকবো রাজস্থানী প্যালেসে, খাবো অথেন্টিক রাজস্থানী খাবার দাবার, আর ঘুরে দেখবো আমাদের ইন্ডিয়ার অন্যতম একটি ঐতিহ্যবাহী স্থান রাজস্থানকে। তাই অবশ্যই চোখ রাখতে ভুলো না আমার চ্যানেলে। তাই দেখা হবে খুব শিগগিরই, ততক্ষণ খাম্বা ঘানি বাবু সাহেব।